জানি না আমার এই কথাটা কতটুকু গ্রহণযোগ্য হবে বা কতটুকু বিতর্কিত হবে, কিন্তু আমার মনে হচ্ছে যে আমরা এক পর্যায়ে ভুলই করে ফেলেছি। আবার আমাদের মনে করি যে আমরা ভুল করেছি। যদি কোনো সরকার দেশ চালাইতে না পারে অবশ্যই তার পদ্ধতি থেকে আমরা চাবো, কারণ আমাদের দেশটা হচ্ছে আপনার সোনার বাংলা। সোনার বাংলাটাকে তো আমরা নষ্ট করতে দিতে পারি না। এই আন্দোলনে দেশ স্বাধীনের ঘোষণা দিছি আমি, রাজু ভাস্কর্যে উপর দাঁড়ায় সারাদিন স্লোগান দিছি আমি, শাহবাগে মারামারি করছি আমি, শাহবাগে গুলিবিদ্ধ রুগী রেনিয়া ইব্রাহিম কার্ডিয়াক জেনারেল হাসপাতালে লয়ে গেছিলাম আমি, শেখ হাসিনার বাড়িতে আক্রমণ করছি আমি, শেখ হাসিনার বাড়ি আগুনটা জ্বালাইছি আমি। আমার ফাঁসি হোক, আমি মরণ দেব না। কেন মরতে চাচ্ছেন একটু বলেন। আমি মরতে চাইতেছি। আপনি যেহেতু আন্দোলনে অগ্রণী ভাগে ছিলেন, এই যে যারা সমন্বয়ক তাদের নজরে কি আপনি তাদের নজরে যাওয়ার জন্য আমি বহুতভাবে চেষ্টা করছি, তারা এখন বড় হয়ে গেছে, তাদের কাছে এখন যাওয়া সম্ভব না। আমি রাজুতে যাবো, 24 ঘন্টার আলটিমেটাম, 24 ঘন্টা পরে আমি ফাঁসি দেবো। যারা ভালো মানুষ এরা আন্দোলন করে না, যারা নিজস্ব খারাপ মানুষ এরা আন্দোলন করছে। আমি কি আরো খারাপ হয়েছে? আগে সরকার মনে করেন মানুষের সুখ দুঃখ বুঝছে, কষ্টটা বুঝছে, মনে করেন মানুষের সব দিক দিয়ে সহযোগিতা করছে। এখন মানুষের সহযোগিতাও হয় না, আর কষ্টটাও বাড়তে আছে। খায়া বাঁচতে চাই, কিন্তু এটা তো আমরা পাইতাছি না। উনি প্রতারণা করে কইছে আমাদের ভালো রাখবো, এটা করবো, আমরা চোরে রেখে দিয়েছি। চোর খেতাই তো আমরা এখন ঢাকাই দেয় না পড়ছি, দাম বাড়াইছে, আমরা খেতাই দিচ্ছি। তোরা আমাদের দেখ, আমরা তো আমাদের মতো গরিব তো আন্দোলনে গেছে। কয়টা শিল্পপতি গেছে আন্দোলনে? আমাদের মতো গরিবরা গেছে আন্দোলনে। শিল্পপতি গেছে, একটা কমিশনার গেছে আন্দোলনে, যায় নাই। বৈষম্য দূর হয়েছে না, জীবনে এটা দূর হইব না। এটা হচ্ছে কথা বুলিম আমাদের মতো সহজ সরল মানুষরে ডিগবাজি খাওয়ায়া একজনের পতন করান, এটা ছাড়া আর কিছু না ভাই। চারিদিক চাঁদাবাজি হইতাছে, হ্যাঁ খাইতেছে, হ্যাঁ রে মারতাছে। ওনাদের কিভাবে চেয়ারে বসবো এটা নিয়ে ব্যস্ত, কিন্তু আমরা যারা সাধারণ নাগরিক তাদের কথা কেউ চিন্তা করে না। এই শুধু সমন্বয়ের জন্য বর্তমানে দেশে থাকা খুব মুশকিল। যেটা বহুমূল্যের বাজার এত ঊর্ধ্বগতি, যেটা কল্পনার বাইরে। আবারও জননেত্রী শেখ হাসিনার এই দেশের প্রধানমন্ত্রী হিসেবে যদি দেওয়া হয়, তাহলে আমরা কোনো মতো ডাইল ভাত খাই বাঁচতে পারি। সমন্বয়করা কি করলেন? ওনারা তো একটা নতুন দেশ দিলেন। ওরা কি রাষ্ট্র চালাবার বুঝে নাকি? টুকখানে ফোলাবান ওরা বুঝে নাকি দেশ চালাবার? হেলে কি দ্রব্যমূল্যের বাজারে এইরকম ঊর্ধ্বগতি হয়? বাগুনের কাছে ছিল 40 টাকা, এখন হয়েছে 120 টাকা। চাউলের কাছে ছিল 50 টাকা, এখন হয়েছে 80 টাকা। মানুষ কি নেই? এই দুই সরকার, হ্যাঁ, যে ডক্টর ইউনূস সাহেব আর আপনার বিগত আওয়ামী লীগ সরকার, এর মধ্যে আপনি কাকে? জননেত্রী শেখ হাসিনাই ভালো, ডক্টর ইউনূসের চাইতে। আপনি ভালো থাকবেন এই কারণে না আপনি রাজনীতি করেন বিদায় বল? আমি ভালো থাকবো এই জন্য, কারণ আমি মেসে খাই। আগে যেতাম 2 বেলা খাইতাম, আর সকালের হোটেলে খাইতাম, নাস্তা খাইতাম, যেতাম 5,000 টাকা। এখন বর্তমানে মেসালা বলছে টাকা দেওয়া লাগবে 7,000, কারণ ওই যে তরকারি এবং চাউলের দাম বাড়ছে, টাকা চাই 7,000। এদিকে বেচা কিনে নাই, কি চলবো কেমন কোন দিন? স্বাধীন করতে হবে কেন? কাদের কাছ থেকে কেন? এটা বিপ্লব বলেন, বিপ্লব, স্বাধীনতা বারবার আসে না। কিসের স্বাধীনতা?